হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, ক্লাস স্টার্ট। আচ্ছা, প্রথমত কোশ্চেন। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান, ক্লাস স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, আমাকে প্রথমত কালকে যে কোশ্চেনটা হয়েছিল, কোশ্চেনটা একবার রিপিট করবি। রামবাবু আর ওনার ভাই থাকতেন একটা বাড়িতে। তো ওকে সেখানে ওনাদের এন্ট্রান্স ছিল ওই নর্থ ইস্টে একটা টয়লেট ছিল, ওকে আর সাউথ নর্থ একটা সাউথে সাউথ একটা ওয়েস্ট টয়লেট ছিল। সাউথ সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট ওয়েস্ট, আর নর্থ ইস্ট নর্থ নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ইস্ট। নর্থ নর্থ ওয়েস্ট। ওয়েস্ট হ্যাঁ। দু দু জায়গায় জায়গায় টয়লেট ছিল। টয়লেট ছিল। ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা ইন্টার্নটা হচ্ছে আপনার N8 আর N7। তাহলে তাহলে কোশ্চেন, কোশ্চেন প্রথম প্রথম কোশ্চেন কোশ্চেন যেটা ক্রিয়েট হবে যে যে এন্ট্রান্সটা কি এন্ট্রান্সটা কি রাইট আর রাইট রং? আর রং। এন এন সেভেন আর সেভেন এন আর এইট এন কি এইট কি বলছে? বলছে? রং কিছুটা হলে রাইট কিছুটা রং, সুকান্তবাবু, সুকান্তবাবু এন সম্পূর্ণরূপে। সেভেন কি বলছে? এন এন সেভেনের সেভেন এর অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট কি বলছে? বলছে? N7 এর হচ্ছে আপনার দেখে বলুন। দেখে বলুন। স- স- সম্মান থাকবে না, হুম বিশ্বাসযোগ্যতা থাকবে না। ওকে। ওকে আর N8 এর হচ্ছে আপনার আর্থিক লস হবে। ওকে। ওকে সম্মান থাকবে না সম্মান আর থাকবে না, আর কি বললেন? বিশ্বাসযোগ্যতা থাকবে না। তাহলে প্রথম তাহলে প্রথম কোশ্চেনটাই আমার তৈরি হলো যে এন সেভেন যে আর এন সেভেন আর এন এইট এর এন্ট্রান্স এর হয়ে এন্ট্রান্স হয়ে সেই বাড়িতে একটা মেজর ফিনান্সিয়াল লস অ্যান্ড হ্যাঁ, অ্যান্ড এবং হেলথ ইস্যুও থাকছে। রাম হ্যাঁ হেলথ ইস্যু থাকছে, এবং রামবাবুর যে বিয়ে না হচ্ছে তার জন্য তার জন্য তার ডোর মেন ডোর অ্যাট্রিবিউট এবং তার এবং তার যে বেডরুম যে বেডরুম নর্থ ওয়েস্টে নর্থ ওয়েস্টে যা যা টয়লেট সংলগ্ন এরিয়ায় রয়েছে, তার জন্য তার ম্যারেজ রিলেটেড প্রবলেম দিলে হচ্ছে। প্লাস যেহেতু নর্থ ওয়েস্টে টয়লেট আছে। নর্থ ওয়েস্টে সেক্স অ্যান্ড হুম। অ্যাক্টিভিশন জন্য চলে যাচ্ছে। প্লাস হুম। প্লাস তার তার সমাজে সমাজে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এবং এবং সম্মানের একটা সমস্যা রয়েছে। হুম। দ্যাটস ওয়াই কেউ তাকে বিশ্বাস করে মেয়ে দিতে চাইছে না বা পারছে না। তাহলে সেটা প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। সেটা N7 এর Very জন্য good. তো। হ্যাঁ এন সেভেন এর জন্য। আর তাদের ঘরে টাকা থাকছে না, প্রচুর পরিমাণে ডেটস বা লস, তার জন্য তার মেন ডোর দায়ী। হুম। এটাই লিখেছেন কি আপনারা? মেন এন্ট্রান্স এন সেভেন আর এন এইট, এন এন ফাইভ, এন ই ফর মেডিকেল স্টুডেন্ট, হেলথ ইস্যু অ্যান্ড ক্যান্সার, টয়লেট নর্থ ওয়েস্ট, অতিরিক্ত ঋণের কারণ। আচ্ছা সবাই এই পয়েন্টটা কেন লিখেছে? নর্থ ওয়েস্টে টয়লেট ঋণের কারণ কেন হচ্ছে? না, নর্থ ওয়েস্টে টয়লেট তো ঋণের নয়, ওটা আপনার বিয়ের কারণটা হবে। এটা ইসেও লিখেছে, আমি দেখেছি। এটা সঞ্জীব বাবুও লিখেছে। মানুষের কি লিখেছিলেন? মানসিকে কি লিখেছিলেন? বলুন। আমি তো কিছু লিখিনি ওটাতে। কোশ্চেনটা লেখেন। না, সুন্দর 5টা কোশ্চেনের অ্যান্সার তৈরি করেছে সন্দীপ বাবু, কিন্তু এই জায়গাটা একটা ভুল হলো। নর্থ ওয়েস্টে টয়লেটের জন্য তার ম্যারেজ রিলেটেড লেট হচ্ছে এবং না, একটা তার রিলেশনশিপ ইস্যু ছিল না ওখানে। হ্যাঁ অতিরিক্ত ঋণের কারণ আপনি লিখেছেন, ওই জন্য ম্যারেজ ডিলে হচ্ছে। ওনার তো রিলেশন তৈরি হয়নি। তাহলে আমি কোশ্চেনটাকে উত্তরটাকে কিভাবে বলবো? তার ম্যারেজটাকে ডিলে করছে। ঠিক আছে, এবং কোশ্চেন একই, উত্তর একই, কিন্তু কোশ্চেনটাকে বিভিন্ন ভাবে আসবে। তাহলে আমি কোশ্চেনটা কি করব? নর্থ ওয়েস্টে টয়লেট মেজর হেলথ ইস্যু প্লাস হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান
রিলেটেড একটা প্রবলেম তৈরি করছে এবং এবং তার ম্যারেডে ডিলে হচ্ছে এবং তার এন্ট্রান্স তাদের বাড়ির সমগ্র বাড়ির লোনস অ্যান্ড ডেপ মেন কারণ। আচ্ছা, তারপরে কোশ্চেনটা বলুন। তারপরে কি ছিল, পরের লাইনটুকু বলুন। রামবাবুর ভাইয়ের একটি ছেলে একটি মেয়ে, তাই তো? তাই বলেছিলাম তো। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। রামবাবুর ভাইয়ের ছেলে বেডরুম হচ্ছে সাউথে আর মেয়ের বেডরুম হচ্ছে নর্থে। নর্থ ইস্টে। ভাইয়ের ছেলে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে আর ভাইয়ের মেয়ে আইটি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। এইবার এই জায়গায় দুটো কোশ্চেন তৈরি হবে। কি কোশ্চেন বলুন তো? ছেলের মেডিকেল স্টুডেন্ট হওয়ার কারণ আর মেয়ের আইটি স্টুডেন্ট হওয়ার কারণ। দুজনে কি ঠিক জোনে আছে? মেডিকেল স্টুডেন্টের জন্য কোন জোনটা বলেছিলাম? মেন এন্ট্রান্সের ক্ষেত্রে যেটা দেখলাম ওখান থেকে তো 16 জোন অ্যাট্রিবিউশনে যান। 16 জোন অ্যাট্রিবিউশনে কি শিখেছিলাম? স্যার নর্থ নর্থ ইস্ট। হ্যাঁ, তার মানে মেয়ে যে ঘরটায় থাকছে সেই ঘরটা ছেলের জন্য উপযোগী আর ছেলে যে ঘরটা থাকছে সেটা মেয়ের জন্য উপযোগী। এই জন্যই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। মেডিকেল স্টুডেন্টদের জন্য নর্থ নর্থ ইস্ট আর মেয়ের রুমটা হচ্ছে নর্থ ইস্ট। যে ঘরে নর্থ ইস্ট আছে সেই ঘরেই নর্থ নর্থ ইস্ট আছে, এটুকু মাথায় রাখবেন। মানে একটা ঘর একটা জোন নিয়ে হয় না। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? তারপরে কোশ্চেনটা কি ছিল? মেয়ে নর্থ ইস্টে থাকে বলেছিলেন না? হ্যাঁ, তাহলে কি বললাম? মেয়ে যে ঘরে আছে সেটা তার জন্য উপযোগী নয় আর ছেলে যে ঘরে আছে সেটা তার জন্য উপযোগী নয়। ছেলের ভালো জোনটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট, এক্স্যাক্টলি, আর মেয়ের জন্য হচ্ছে সাউথ। তাহলে এই জিনিসটা আপনারা ধরতে পারেননি কেন? এই জিনিসটা আপনারা ধরতে পারেননি কেন? নেক্সট, ঠিক আছে। আর ডেপসের মেন কারণ হচ্ছে তার বাড়ি মেন ডোর। মেন ডোর কে লিয়ে সাউথ ওয়েস্টে টয়লেট। এক্স্যাক্টলি, না মেন ডোর NW N8 N8 এন্ট্রান্স ডেপসের কারণ। ঠিক আছে, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার যে ঘরে উনি আছেন সে ঘরটা কি ঠিক? রিলেশনশিপের ঘর, কিন্তু উনি তো বিয়েই করেনি, বিয়েটা হয়নি। তার মেন কারণ হচ্ছে ওনার বাড়ির মেন এন্ট্রান্স আর ওই সাইডে টয়লেট। N7 এর জন্য প্রবলেম। আচ্ছা, এটা পড়িয়েছিলাম সেদিনকে, লেখার মধ্যে ছিল, তাও আরেকবার দিয়ে দিচ্ছি। নর্থ সাইড বা ওয়াটার জোনের শেপ হচ্ছে ওয়েভ, কালার ব্লু, মেটাল অ্যালুমিনিয়াম। এয়ার বা উড জোনের শেপ হচ্ছে রেক্টাঙ্গুলার, কালার গ্রিন, মেটাল স্টেনলেস স্টিল। ফায়ার জোনের শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল, কালার রেড, মেটাল কপার। আর্থ জোনের শেপ হচ্ছে স্কোয়ার, কালার হচ্ছে ইয়েলো, মেটাল হচ্ছে ব্রাশ। স্পেস বা মেটালের শেপ হচ্ছে সার্কেল, কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড মেটাল হচ্ছে আয়রন। ক্লিয়ার? এখানে একটা মেজর কোশ্চেন আসে, স্যার কোন দিকে কি কালার করা ভালো? ঠিক আছে, তো প্রত্যেকটা জোনের একটা প্রাইমারি কালার একটা সেকেন্ডারি কালার আছে। আর সব সময় বলছি, এই যে কালার শেড দেওয়া রয়েছে এটার সব থেকে লাইটেস্ট টোন, সব থেকে লাইটেস্ট টোন ইউজ করবেন। এমন না যে ব্ল্যাক বলেছি বলে ডিপ ব্ল্যাক, গ্রিন বলেছি বলে একদম টকটকে গ্রিন, রেড বলেছি বলে একদম টকটকে লাল। এটা সব থেকে লাইটেস্ট টোন, মানে সব থেকে হালকা। ঠিক আছে, ওয়াটারের প্রাইমারি কালার হচ্ছে স্কাই। ঠিক আছে,
সেকেন্ডারি কালার ব্ল্যাক ব্ল্যাক এয়ারের এয়ারের বা বা উড এলিমেন্টের প্রাইমারি প্রাইমারি কালার হচ্ছে গ্রিন গ্রিন। এটা গ্রিন বলবেন না, কচি কলা পাতা, ঠিক আছে ঠিক আছে। and অ্যান্ড সেকেন্ডারি কালার ইজ brown ব্রাউন। and অ্যান্ড fire ফায়ার zone জোনের primary প্রাইমারি কালার red রেড বা বা baby বেবি পিঙ্ক। okay ওকে, secondary সেকেন্ডারি কালার purple পার্পেল, maroon মারুন, orange অরেঞ্জ, burgundy বার্গেন্ডি। earth zone আর্থ জোনের primary প্রাইমারি কালার ইয়েলো, secondary সেকেন্ডারি কালার green গ্রিন। স্পেস বা মেটাল জোনের প্রাইমারি কালার white হোয়াইট, সেকেন্ডারি কালার ডার্ক ব্লু। ডার্ক ব্লু, gray গ্রে, deep steel ডিপ স্টিল and silver অ্যান্ড সিলভার। okay all Okay. colors concept অল কালার কনসেপ্ট আর ক্লিয়ার। তাহলে আপনার প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার যে কোনো একটা কালার করা যে যায়। Exactly. If you can choose any one color from primary or from primary or secondary section, but use only the lightest Light the color. lightest tone. সেটা লাইট স্যার কালার। একটা ঘরে তো 4টে দেওয়াল, তাহলে কোন ঘরে কোন জায়গায় কোন দেয়ালে কোন রংটা হবে? Very good question. Very good question. But zone কখনো কখনো একটা দেয়ালের মাঝখানে ব্রেকিং হয়ে যায়, একটা দেয়ালের মধ্যে দুটো জোন চলে আসে। তাই সবসময় সবাইকে বলবো, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কনফিউশন, ইউজ অলওয়েজ cream color. Cream color. Use না this তাহলে type আমি of color. না না, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, প্রতিটা ঘরই কি আমি পিঙ্ক কালার করব? Pink বলিনি, cream, cream, cream color. Cream. CREAM. Cream color. পি আর Cream ক্রিম color. কালার বলছি, ক্রিম। ও ক্রিম কালার, আচ্ছা আচ্ছা, ক্রিম কালারটা বেটার, তাই তো? Exactly. This is the Okay. lightest and better tone. ঠিক আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন বলেছিলাম, কোনো জোন যদি এফেক্টেড হয় তার অপোজিট জোন 100% লাইবেল ফর দ্যাট। মনে আছে এই পয়েন্টটা? রুলস নাম্বার 1 2 3 4 5 পড়েছিলাম যখন। হ্যাঁ স্যার, মনে আছে। তাহলে নর্থে যদি কোনো এফেক্টেড হয়, আমরা হয়তো দেখছি যে নর্থ জোন তার ইজ পারফেক্ট, নর্থে কালার হচ্ছে একদম ব্ল্যাক করা আছে বা স্কাই ব্লু করা আছে, নর্থ জোনে কোনো কাট আউট নেই, নর্থ জোনে কোনো নেগেটিভ এলিমেন্ট রাখা নেই, তাহলে হাউ ক্যান দিস নর্থ জোন ইজ ডিফেক্টেড? তখন আমাদের দেখতে হবে যে সাউথ জোন আর ইমব্যালেন্স অর ব্যালেন্স। If south zone is imbalanced, then you can treat south zone automatically. North zone is okay. ডিফেক্টেড। North zone well. You can choose the major problem, then you identify the zone and also recheck opposite zone. Okay. মানে স্যার একবার বলুন, আরেকবার বলুন, সবক্ষেত্রেই হবে এটা? আরেকবার বলুন স্যার। জোনের ক্ষেত্রে এটা সম্ভব। যদি কোনো জোনে কোনো প্রবলেম আসে, আপনি দেখলেন সেই জোন কোনোভাবেই প্রবলেমেটিক নেই, না কালারে, না আপনার এলিমেন্টে, না কোনো ব্লকেজ বা কাটিং, তাহলে আপনাকে ঠিক তার 180 ডিগ্রি অপোজিট জোনকে দেখতে হবে যে সেই জোনটায় কোনো প্রবলেম আছে কি নেই। ইফ किसी जोन में अगर कुछ प्रॉब्लम आपको दिखाई देता है, किसी रिलेटेड प्रॉब्लम, तो आपको उसी जोन का प्रॉब्लम रहेगा। अगर ऑपोजिट जोन इज इम्बैलेंस्ड, ऑलवेज ऑपोजिट जोन इज रिएक्शन नेगेटिव एनर्जी। दैट्स यू कैन कंप्लीट द नॉर्थ सेक्शन automatically. South section is good result. And either south section is correct, then automatically north section is good answer. Okay, clear? মানে একটা জন খারাপ হলে আটটা জন তার এফেক্টটা পড়বে। Opposite zone. হ্যাঁ।
আপনার সব ঘরে যদি আপনার ওই ক্রিম কালার করা যায় তাহলে আপনার বার চার্ট অনুযায়ী যে ইমব্যালেন্সটা হয় সেটা কিভাবে ব্যালেন্স করা যাবে? বাচ্চা অনুযায়ী যখন ইমপ্লেন্স হবে হ্যাঁ। সেটাকে আপনাকে রেমেডি দিতে হবে, বাট কালারে তার 60% হয়ে যাবে। আচ্ছা, আমরা ফার্স্টে একটা কোশ্চেন একটা অ্যান্সার করেছিলাম ফার্স্ট ডে থেকে, বাস্তু ইমব্যালেন্স বা এফেক্টেড হয় 10টা কারণে। মনে আছে সবার? বলেছিলাম ক্লাসের শেষে শেখাবো। হ্যাঁ স্যার। এই 10টা পয়েন্ট লিখে নিন। একটা হচ্ছে জোনাল এরিয়া, প্রপার্টির প্লট যদি স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার এই ধরনের শেপ না থাকে তাহলে সেই প্রপার্টিটা ইমব্যালেন্স। দেখবেন ব আকারের প্রপার্টি দেখা যায়, ঠিক আছে। তারপরে আপনার সামনের দিকটা মোটা, পেছন দিকটা সরু, এরকম অনেক প্রপার্টি দেখবেন। সামনে 50 ফুট, পেছনে হয়তো 30 ফুট, এরকম অনেক প্রপার্টি দেখবেন। এই প্রপার্টি গুলো আমাদের বাস্তু অনুযায়ী এগুলো ইমব্যালেন্স। সেকেন্ডলি, বাস্তু ইমব্যালেন্সড হয় অ্যান্টি কালারের। ওই বললাম, যদি আপনি নর্থ সাইডে রেড কালার করে ফেলেন, সাউথ সাইডে আপনি ব্লু কালার করে ফেলেন, অটোমেটিক্যালি অ্যান্টি কালার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই বাস্তু ইজ নেগেটিভ। আরেকটা ব্রহ্মস্থান রিলেটেড প্রবলেম। যদি আপনার বাড়ির বাস্তু ব্রহ্মস্থান কোনোভাবে এফেক্টেড হয় তাহলে সেই বাড়ির বাস্তু টোটালি ইমব্যালেন্স। ওকে, ব্রহ্মস্থানের উপর যদি কোনো ভারী জিনিস পড়ে, কোনো ভারী এলিমেন্ট রাখা হয়, ভারী পিলার পড়ে, তাহলে অটোমেটিক্যালি ব্রহ্মস্থানটা নেগেটিভ জোনে চলে গেল। অ্যান্টি এলিমেন্ট একটু আগে পড়লাম কোন জোনের জন্য কোন এলিমেন্ট। নর্থের জন্য আমরা পড়লাম অ্যালুমিনিয়াম, আমরা ওয়েস্ট জোনের জন্য পড়লাম আয়রন। তাহলে এইটাই যদি উল্টো হয়ে যায়, নর্থ জোনে অ্যালুমিনিয়াম জায়গায় আয়রন চলে আসলো, আর ওয়েস্ট জোনে আয়রনের জায়গায় অ্যালুমিনিয়াম চলে গেল, তাহলে অটোমেটিক্যালি অ্যান্টি এলিমেন্ট হয়ে যাবে, এটা এফেক্টেড দেবে। ওকে, আরেকটা আন্ডার ওয়াটার ট্যাঙ্ক, এটা খুব খারাপ। অনেকে দেখবেন সিঁড়ির তলায় আন্ডার ওয়াটার ট্যাঙ্ক করে, এটা খুব খারাপ। আবার সিঁড়ির তলায় কিচেন করে, ঠিক আছে, এটা খুব খারাপ। বাস্তু এই পয়েন্টটা নোট ডাউন করে নিন। সিঁড়ির তলায় আন্ডার ওয়াটার ট্যাঙ্ক, কিচেন, মিটার বক্স, এই ধরনের জিনিসগুলো খুব খারাপ। টয়লেট যদি ভুল জোনে থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার বাস্তু ইমব্যালেন্স হবে। অ্যান্টি অবজেক্ট মানে ধরুন ওয়াশিং মেশিনের জোন যেটা না, সেই জোনে যদি আপনি ওয়াশিং মেশিন রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার বাস্তু ইমব্যালেন্স হবে। ওয়াশিং মেশিন তাহলে কোন দিকে রাখা যাবে? শেখাবো সব শেখাবো। আচ্ছা, একটা জিনিস বলুন, প্রত্যেকের বাড়িতেই রান্না করার জন্য চুলা আছে? হ্যাঁ। তাহলে সবার ঘরে কটা করে, সবার স্ক্রিন অন থাকবে? সবার স্ক্রিন অন চাই, তাহলে বলবো না। সবার বাড়িতে কটা করে চুলা আছে? এভরিওয়ান নিড টু অ্যানসার। একটাই আছে। মানে ওভেন বলছেন? ওভেন বলছি, ইন্ডাকশন বলছি, টোস্টার বলছি, গ্রিল বলছি, মাইক্রোওভেন বলছি। স্যার আমার একটাই ওভেন, আর কিচ্ছু নেই। বাইকের কিচ্ছু নেই, ইন্ডাকশনও নেই? না না, তিনটে আছে, দুটো ইউজ হয় আর একটা হয় না, রাখা আছে। ভেরি গুড। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন না? না, আলো নেই। সবাই দেখতে পাচ্ছে না, ধোয়া দেখা যাচ্ছে তো। ধোয়া আমি মানে দেখতে পাচ্ছি না কেন? চেষ্টা উপরে উঠিয়ে নিন, তবে দেখতে পাবেন। হ্যাঁ, একটু সরাতে হলো, বলুন। এইবার ধরুন আপনার বাড়িতে 3টে ওভেন আছে সুকান্ত।
মানসীদি আর নিবেদিতার বাড়িতে একটাই ওভেন আছে, একটাই ওভেন। তাহলে একটা ওভেন যেখানে আছে সেটাই তার কিচেন, হ্যাঁ এটা ঠিক? একদম এর কোনো ভুল নেই? না। সঞ্জুদা শুনছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটাই রান্না করছেন, যেখানে রান্না করছেন সেটাই আপনার কিচেন। একদম। হ্যাঁ আর সুকান্ত বাবু বাদ বাকি দুটো ওভেন কোথায় রেখেছেন? একটা আপনার একদম মানে প্যাক করে রাখা আছে। কোথায় কোথায়? কোন জন্য বলছেন? হ্যাঁ ঘরে কোন দিকে রেখেছেন? প্যাক করে কোথায়? প্যাক করে মোটামুটি খাটের তলায়? না না না, খাটের তলায় নয়, ওই ব্রহ্মস্থানের পাশে, মানে ওই বাঙ্কে রাখা আছে। তাহলে ওই জোনটাকেও আপনি কিন্তু ফায়ার জোন করে দিলেন। তাই নাকি? ওভেন যেখানে যেখানে আসবে এই জোনটা ফায়ার জোনে পরিণত হবে, মানে ইউজ না হলেও রান্না করুন আর রান্না না করুন। তাহলে স্যারকে তো মজার জিনিস দক্ষিণ বলুন তো। পশ্চিম দিক, দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে সব জিনিস। চলো যে কটা ওভেন আছে ইউজ করুন আর না করুন, সব- সব রান্নাঘরের যেখানে রান্নাঘরের কিচেন কল আছে হ্যাঁ। সেইখানটাই স্টোরেজ করতে হবে। আচ্ছা, আর আমাদের বাঙালি কনসেপ্ট তিনটে দুটো ওভেন থাকবে, একটা ঠাকুরের ওভেন, একটা নিজের ওভেন। হ্যাঁ হ্যাঁ আর ঠাকুর ওভেনটাকে সুন্দর করে প্যাকিং করে খাটের তলায় ঢুকিয়ে দেওয়া। খাটের তলায় ঢুকিয়ে দেওয়া মানে কি জানেন? আপনি আগুনের উপর রাতে ঘুমাচ্ছেন, কি সুন্দর ঘুম আপনার। স্যার খাটের তলা তো কিছুই রাখতে বলে না, সবই ব্ল্যাঙ্ক রাখতে হয় খাটের তলা সব সময়। রাখুন না, চিনির কৌটো, চালের কৌটো, এগুলো রাখুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি ওভেন রাখবেন তাহলে সেই জোনটাকে আপনি অগ্নি জোন করে দিলেন। আর অগ্নির উপর বসে আপনি সারাদিন ঘুমাচ্ছেন। ও এই ঠাকুরের ব্যবহারের জন্য ওটা একটা আছে, তো ওটা আবার নর্থে রাখা থাকে, ওখানেই ব্যবহার হয়। বাহ, নর্থে রাখা মানে আপনি জলের মধ্যে আগুন জ্বালাচ্ছেন, একদম। অটোমেটিক্যালি আপনার বাড়ির ক্যাশকে ক্রাঞ্চ করছেন। দেখুন আপনার পয়সা থাকে না, আপনার কিছু নেই, সাদা সিধা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আপনার কাছে পয়সা থাকবে না। স্যার তাহলে আমাদের থাকে না কেন? আমাদের তো একটাই ওভেন, তাহলে আমাদের থাকে না কেন? আপনি তো নর্থ ইস্টে টয়লেট নিয়ে বসে আছেন, আপনি যে বেঁচে আছেন এটাই সব থেকে মিরাকেল। স্যার এই জন্য আপনাকে একদিন আমার বাড়িতে আসতে হবে, আমার একটু সন্দেহ হচ্ছে। আপনি বেঁচে আছেন এইটাই সব থেকে বড় মিরাকেল। ভগবানকে রোজ গিয়ে মাথাটা ঠুকতে বেলা করে। সে আমি প্রতিদিন এমনি ঠুকি মন্দিরে গিয়ে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মানে আপনি আগুন জ্বালাচ্ছেন আপনার টাকার জন্য। তাই আজকের পরে সবার যেখানে যেখানে ওভেন ক্লাসটা শেষ করে বার করে ফেলুন। সব রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দাও। শুধু ওভেন না, কিন্তু ইন্ডাকশন, টোস্টার, গ্রিল, মাইক্রোওভেন রান্নাঘরে আছে আমার। মাইক্রোওভেন, তারপর হচ্ছে আবার ওই তো ওটিজি, এইগুলো সব। কি জিনিস ওটা স্যার? ওটিজি গ্রিল, কেক ফেক বানাতে হয়, বিভিন্ন রকম বেকারি কাজ করতে হবে। তাহলে যেগুলো হচ্ছে না সেগুলো আমি সাউথ ইস্টে রেখে দিতে পারি, আমার সাউথ ইস্টে সব সাউথ ইস্টে রেখে দিন, একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিন, বলেন জয় শ্রীরাম বলে রেখে দিন। একদম, আমি তো সাউথ ইস্টে রেখে একটা জিনিস, প্রত্যেকের বাড়ির রাহু ইনব্যালেন্স অবস্থায় আছে, আর আছে বলেই আপনারা আজকে অ্যাস্ট্রোলজি শিখতে বসেছেন আর বাস্তু শিখতে বসেছেন। দেখুন, বাস্তু ক্লাসে জয়েন করেছিল 15 জন, অ্যাট লাস্ট এখন ক্লাসে প্রেজেন্ট আছেন 9 জন। কেন বলুন তো? এদের এখন সময় হয়নি বাস্তু ঠিক করার। ক্লাসটা কিন্তু ফ্রি, এমন না যে পয়সা দিতে হবে বলে তারা ক্লাস করেনি। সময় না হলে এগুলো কারো ঠিক করে না। বিনা পয়সার জিনিসের দাম দেয় না অনেকে। এটা একটা ব্যাপার, এটা ফ্যাক্ট। ঠিক আছে।
তাহলে ওদের ওদের কি রাহু ঠিক আছে নাকি আমাদের রাহু ঠিক নেই? কিন্তু না না, তাদের এখনো ঠিকই সময় আসেনি। না, তাদের এখনো ঠিকই সময় আসেনি। আপনাকে ইউনিভার্স চেয়েছে বলে আপনাকে ইউনিভার্স চেয়েছে বলে আপনি ব্যালেন্সড হবেন। তাদের এখনো ব্যালেন্সের সময় আসেনি। তাদের এখনো ব্যালেন্সের সময় আসেনি। ঠিক আছে, ঠিক আছে, লিখে নিন। মঙ্গলবার বা শনিবার দিন কাজটা মঙ্গলবার বা শনিবার দিন কাজটা করতে হবে। যা যা বলবো লিখে নিন। যা যা বলবো লিখে নিন। এটা আমার পুরনো স্টুডেন্টরা অনেকেই জানেন, তারাও বলে দিচ্ছি। 400 গ্রাম বার্লি সিড, 400 গ্রাম বার্লি সিড, একটা লাল শালু নেবেন। একটা লাল শালু নেবেন। লাল শালুর মধ্যে নেবেন। রেখে লাল শালুর মধ্যে রেখে হ্যাঁ, এটা করবো ভাবছিলাম। একটু একটু দুধের ছিটা, স্যার আপনি বলছেন একটু যে মা দুধের বা ছিটা, বাবাকে একটু গঙ্গা জলের মাকে ছিটা। দিয়ে করতে হবে। মা বা বাবা, মা বা বাবা, বলছি মাকে দিয়ে করাতে বললেন তো, আমার তো কেউ নেই। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, দিদি হতে পারে, কেউ নেই। বৌদি হতে পারে, নেই, মাসি, কেউ নেই। তাহলে আপনি করে দিন। তাহলে আমি তাহলে কি আপনি করবো? করে দিন। তাহলে আপনি করে ফেলুন। তাহলে আপনি করে ফেলুন। ওই আপনি জন্য তো কালো মা। আপনি তো কালো মা। হ্যাঁ, ওই জন্য আমি চুপচাপ আপনি তো রয়েছি। কালো আমি মা। ভাবছি করবো কিনা জিজ্ঞেস করবো। ঠিক আছে, 400 গ্রাম লাল শালু, একদম আপনি করে দিন। কতটা লাল নিতে হবে? বার্লি, 100 গ্রাম? 400 গ্রাম। 400 গ্রাম বার্লি, 400 গ্রাম, সব সব চারের সংখ্যা। 400 গ্রাম লাল শালু, 400 হ্যাঁ, গ্রাম লাল শালু, এই সরি 400 গ্রাম দিতে। এই সরি 400 গ্রাম দিতে, মানে 4 মিটার বা 4 ফুট যাই নিন লাল শালু। 4 মিটার আছে, 4 মিটার এইটা 400 লেখা গ্রাম হয়নি। বার্লি সিড, হুম। 1 টাকার কয়েন, 4টে 1 টাকার কয়েন, সাদা হুম। দুধ সাদা দুধ মানে গরুর দুধ, মানে গরুর দুধ, আর গঙ্গা জল। আর গঙ্গা স্যার ওটা তো 4 হবে না, কি হবে? কি? কি? দুধ মানে ওই যে মানে অটোমেটিক্যালি দুধ মানে অটোমেটিক্যালি চন্দ্র। চন্দ্র মানে মা, চন্দ্র মানে মা, এমনিতেই মাকে নিয়ে আচ্ছা, এমনিতেই গরু মাকে নিয়ে আসছে। মানে গরুর দুধ ছিটাতে হবে। চন্দ্রকে একমাত্র, এই রাহুকে একমাত্র ঠান্ডা রাখতে পারে চন্দ্র। ঠান্ডা রাখতে পারে চন্দ্র। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এই যে রিদিমটা এই 400 গ্রাম, এই যে রিদিমটা যখন কেটে দেন, পরিমাণ নিলেই ভুলে হবে। যাবো, একটা কম বলে ফেলবো। 400 গ্রাম বার্লি সিড, 4 মিটার কাপড়, 4টে 1 টাকার কয়েন, গরুর দুধ, তারপরে গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জল, হুম, একটু সাদা ফুল, একটু সাদা ফুল, এই সমস্ত জিনিসটা এই সমস্ত জিনিসটা সিটের উপর রেখে ছিটার একটু দুধের ছিটার গঙ্গা জলের ছিটা দিয়ে, আমরা যেরকম আমরা দধিক্ষমা মাখি মাখবো। ওরকম হালকা হালকা মাখবো। বলবেন আর মনে মনে বলবেন, হে রাহু দেবতা, তুমি আমার ঘরে শান্ত হয়ে বসবাস করো, সমস্ত নেগেটিভ তোমার সমস্ত নেগেটিভিটি আমার থেকে তুলে নাও, আমার থেকে তুলে নাও, আর তোমার সমস্ত আর তোমার সমস্ত পজিটিভিটি আমার মধ্যে আনো। আমার মধ্যে আন। থ্যাংক ইউ রাহু দেবতা, থ্যাংক ইউ রাহু দেবতা, রাহু দেবতা, থ্যাংক ইউ রাহু দেবতা, থ্যাংক ইউ রাহু দেবতা, রাহু দেবতা। একবার রাহু দেবতা। হে রাহু দেবতা, তুমি আমার ঘরে বসবাস করো। 4 বার বলবেন, 4টে গিট মারতে মারতে আবার 4 বার বলবেন। সাউথ বা সাউথ ওয়েস্ট কোণে ছুঁয়ে রেখে দেবেন, মাটি ছুঁয়ে রেখে দেবেন, তার মধ্যে ভারী কিছু চাপা দিন। মধ্যে ভারী কিছু চাপা দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? সাউথ কিংবা সাউথ ওয়েস্টে? সাউথ থেকে সাউথ ওয়েস্টার্ন। স্যার আবার বলুন, South হে থেকে রাহু South দেবতা, West এর তুমি মধ্যে। আমার ঘরে বসবাস করো। তারপরে আরে বাবা, কি বলবেন, একটা ভগবানকে কি বলবেন সেটাও বলে দিতে হবে। প্রেয়ার করবো তো। প্রেয়ার করবেন, প্রেয়ারটাও শিখিয়ে প্রেয়ার করবেন, প্রেয়ারটাও শিখিয়ে দিতে হবে। কনসেপ্টটা তো বুঝিয়ে দিলাম যে কি কনসেপ্টটা তো বুঝিয়ে দিন, চাইবেন, কি চাইবেন, শান্ত হয়ে থেকো, যে তুমি হ্যাঁ। শান্ত হয়ে থেকো, তোমার নেগেটিভিটি আমার পরিবার থেকে দূর করো, আর তোমার পজিটিভিটি আমার পরিবারে আনো। এবার কিভাবে বলবেন এটা আপনার ব্যাপার। আর বলতে হবে না। লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর সুরে বলবে, মান্না দে সুরে বলবে, আর আমি আমার মতন করে বলবো। আর আমি আমার মতন করে বলবো। বলাটা হচ্ছে কয়েন হচ্ছে 1 বলাটা টাকার হচ্ছে কয়েন main। নেবো না একটা নেবো? চারটে 4টে গিট মারবেন, 4টে গিট মারবেন, আবার মন্ত্রটা মেরে 4 বার মন্ত্রটা বলবেন। বীজ মন্ত্র যদি বলতে পারেন আরো আর ভালো। রাহুর বীজ মন্ত্র যদি বলতে পারেন আরো ভালো। ঠিক আছে, ঠিক আছে, বলে সাউথ বা সাউথ। তাহলে সাদা ফুলও 4টে নেবো? না, চারটে বা একটুখানি না, 4টে বা একটুখানি ওই 4 বার দেবেন। 4 বার যখন মন্ত্র বলবেন 4 বার দেবেন। আচ্ছা। আর মঙ্গলবার বা শনিবার কাজটা মঙ্গল করবেন। শনিবার কাজটা করবেন। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন। কোন সময় করবো? 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন। কোন সময় ভেরি গুড, করবো? ভেরি গুড কোশ্চেন। রাহু কালামে করবেন। ঠিক আছে, আর যদি রাহু কালাম ঠিক না আছে, বুঝতে পারেন, আর যদি রাহু কালাম না বুঝতে পারেন তার মধ্যে করবেন। সকাল 11টা থেকে 1টার মধ্যে করবেন। আর যেদিন করবেন দরকার আগের দিন আমাকে
আর যেদিন করবেন দরকার হলে আগের দিন আমাকে একবার ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, স্যার কালকে রাহুল কালামটা কখন আছে আমি বলে দেবো। রাহু কালাম ওকে, রাহু কাল, ওটা হিন্দিতে মানে রাহু কাল, ওটা হিন্দিতে আমরা বলি রাহু কালাম। আচ্ছা আচ্ছা স্যার, চন্দনটা কি মানে লাল চন্দন না সাদা চন্দন রাহুর জন্য? আচ্ছা চন্দন তো বলিনি দাদা, আমি চন্দ্র বলেছি, চন্দ্র চন্দ্র মানে বলেছি, কিছু চন্দ্র আছে? মানে মন। আপনারা এক্সট্রা সব আপনারা এক্সট্রা মানে মানে কোথা থেকে আসছে মানে পুরো এলিয়েন্ট আপনারা, মানুষের দিকে জানতাম এতদিন এলিয়েন্ট, আপনিও তো মানুষের মতনই হয়ে যাচ্ছেন। না না, আপনি বললেন না চন্দন স্যার হচ্ছে হাওয়া লেগেছে, হাওয়া। ভালো। চন্দন না বললাম, চন্দন না বললাম, চন্দ্র এক রাহুকে রাখতে পারে। কন্ট্রোল রাখতে পারে। ও আচ্ছা, প্ল্যানেট চন্দন, আমি শুনলাম চন্দন। দুধ মানে চন্দ্র, দক্ষিণ দুধ পশ্চিম মানে করে চন্দ্র, রাখতে হবে। সাদা ফুল মানে চন্দ্র, আচ্ছা ঠিক আছে। বুঝেছি। ওকে, শনি ওকে। মঙ্গলবার করবেন আর কোণে শনি অন্ধকার মঙ্গলবার করবেন, আর অন্ধকার every 6 জায়গায় month, রাখতে হবে, তাই তো? every 6 month করবেন, অন্তর চেঞ্জ করবেন। যাকে দিয়ে আর করাবেন যাকে দিয়ে করাবেন তার মেন্টালিটিটা একটু তার স্ট্রং হয়, মেন্টালিটি একটু স্ট্রং হয়, কারণ তাকে কিন্তু একটা ধাক্কা দেবে। হ্যাঁ, কারণ তাকে একটা ধাক্কা দেবে, হ্যাঁ হালকা। হালকা। আর তার কিছু অঘটন হবে না তো? যদি কোনো যদি সমস্যা হয়, না না, যদি কিছু একটু সমস্যা হবে, একটু একটু গা ব্যথা হবে, পড়ে একটু যেতে পারে বা হালকা মাথা ঘুরতে হালকা পারে। পড়ে দেবে, মাথা ঘুরতে পারে। এরকম কোনো দরকার নেই, যদি যাকে দিয়ে এরকম কোনো দরকার নেই, যদি যাকে দিয়ে করাবেন তার আগের দিন একটা আমার তার ছবি পাঠিয়ে তার দেবেন। আগের দিন একটা আমার তার ছবি পাঠিয়ে দেবেন, আমি রাতে হিলিং দিয়ে দেবো। হয় ছবিতে কত লাগবে? ওনারা হসপিটালে কত লাগবে? ওনারা হসপিটালে ভর্তি একটা পেশেন্টকে দিন। কি বুঝলেন? বললাম না এখন অনেক কি কিছু বুঝলেন? জানা বাকি। বললাম না এখন অনেক কিছু জানা মানে বাকি। এগুলো কি বশীকরণ বলে যেরকম ওরকম টাইপের? হায় কৃষ্ণ, এই কৃষ্ণ, বশীকরণ শিখেছেন আপনারা। এই বশীকরণ শিখেছেন আপনারা এই একটাই, ওই আরে বশীকরণে ক্লাস করি আরে আপনাদের। না, না, ঠিক আছে। স্যারের কাছে ওরা আছে, ওরা বুস্টার দিয়ে স্যার ঠিক করে দেবে, হিলিং পাওয়ার দেবেন। ওফ, আচ্ছা, না আমি জানি না তো এগুলো, আমি জিজ্ঞেস করছি। ওই বশীকরণ একটা শিখিয়েছি, ওই বশীকরণ একটা শিখিয়েছি, তারপর থেকে সব বশীকরণ। স্যার আমাদের দেবতা। না না, আমি না না, আমি আমি চাকর। আমি চাকর। অ্যান্টি মাতৃস্থানীয় কেউ না Anti এলে object. নিজেকে কি করতে হবে তো? হ্যাঁ, ম্যাডামকে দিয়ে করাবেন। হ্যাঁ ম্যাডামকে দিয়ে করাবেন। অ্যান্টি অবজেক্ট হয়ে গেল, এবার হচ্ছে রুম। অ্যান্টি অবজেক্ট হয়ে গেল, এবার হচ্ছে রুমস। রং যদি রুম রং ডিরেকশনে থাকে, ডাব্লিউতে হয়, বেডরুম SSW তে হয়, রুম পূজা রুম NNW তে হয়, তাহলে অটোমেটিক্যালি পল্লবীদি পল্লবীদি ফাঁকিবাজদের দলে নাম আপনিও লেখালেন। ফাঁকিবাজদের দলে নাম লেখালেন। কালকে না কালকে কিছু করার ছিল না। কালকে যখন ক্লাস শুরু হয়েছে তখন আমি শুধু মুসলধারায় ভিড়ছি। চেম্বার ছিল তো কালকে, তখন গঙ্গার ওপরে আমি। আমি তো কলা খাইনি। আমি তো কলা খাইনি। আমি আজকে এই সবেমাত্র ঢুকেই ফ্রেশ হয়ে নিয়ে বসলাম। চলুন, অনেকটা হয়ে গেছে, রেকর্ডিং দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি রুম রং ডিরেকশনে থাকে তাহলে বাস্তু ইমব্যালেন্স হয় বা নেগেটিভ হয়। ঠিক আছে, এন্ট্রি ঠিক আছে। এন্ট্রি যদি এন্ট্রি রং ডিরেকশনে হয় তাহলেও সেম প্রবলেম হয়। তাহলেও সেম প্রবলেম হয়। আচ্ছা, এরকম কেউ আচ্ছা, এরকম কেউ চেনা পরিচিত আছে যাদের বাড়ির ডিরেক্ট মানে NT SSW তে? আছে কারো চেনা পরিচিত যাদের বাড়ি মেন ডোর SSW তে? স্যার আমার বাড়ি তো আছে SSW। হ্যাঁ, দক্ষিণ দিকেই তো। আপনার মিউজিয়ামে রাখতে হবে আমার। শুনুন, SSWর বাড়ি কি হয়? না, এন্ট্রান্সটা বললাম, এন্ট্রান্স। বেরিয়ে যে দিকটা দেখবেন সেটাই হচ্ছে এন্ট্রান্স। ঢুকে না, বেরিয়ে যে দিকটা তাকাবেন সেটাই হচ্ছে এন্ট্রান্স। হ্যাঁ, তা বেরিয়ে আমি দক্ষিণ দিকে তাকাচ্ছি। আমি তো দক্ষিণ দিকে তাকাচ্ছি। দক্ষিণ আর SSW আলাদা। এরকম ওনার মধ্যে সেই বুদ্ধিটা এখনো হয়নি। এরকম কখনো শুনেছেন যে অমুকে অমুক বাড়িটা কেনার পর কি তাড়াতাড়ি পয়সা করে ফেললো? আবার এরকম অনেক শুনবেন যে ছেলেটা ভাড়া বাড়ি থেকে বাড়ি কিনে গেল, কিন্তু ওই বাড়িটা কেনার পর
পুরো সর্বশান্ত হয়ে গেল। শুনেছেন এরকম কোনো ঘটনা? শুনেছেন এরকম কোনো ঘটনা? শুনেছি, দেখিনি। ভেরি গুড। যেটা এই শুনেছেন যেটা, হুম। কেন শুনেছেন বলছি। এসএসডব্লিউ মানে হচ্ছে রাহুল। এসএসডব্লিউ মানে হচ্ছে রাহুল জোন। রাহু আপনাকে যখনই সেই ফ্ল্যাটে ঢুকবেন, আপনি বা সেই বাড়িতে ঢুকবেন, আপনাকে এত তাড়াতাড়ি টাকা দেবে না, মানে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আপনি কল্পনা করতে পারবেন না। মানে হয়তো দেখা গেল 2-3 বছর মানে হয়তো দেখা গেল 2-3 বছরে আপনাকে কয়েক কোটি টাকা দিয়ে দিল। তার মানে আপনি কোথায় চলে গেলেন? সেই মালয়েশিয়ার 176 তলা বিল্ডিং, কেল টাওয়ারে। এবার ওই কেল টাওয়ারের উপর থেকে যদি আপনাকে নিচে টুক করে আমি ছুঁড়ে ফেলে দিই, কি হবে আপনার বুঝতে পারছেন? কি হবে আপনার বুঝতে পারছেন? হাত পা ভেঙে পঙ্গু হয়ে পড়বেন। এই রাহুও হচ্ছে তাই। আচ্ছা, টাকা কে কে দেয়? তাড়াতাড়ি টপে তুলে রাহু দেবে। আর শুক্র। আবার কথা, টাকা কে দেয়? টাকা দেয় ভগবান, টাকা দেয় মালিক। টাকা দেয় মালিক। টাকা দেবে না। কাজ না করলে মালিক টাকা দেবে না। ঠিক আছে? ঠিক আছে, তাই খুব তাড়াতাড়ি আপনাকে টঙে তুলে দেবে। আবার খুব তাড়াতাড়ি আপনাকে মাটির ভিখারি বানাতে 1 সেকেন্ড সময় নেবে না। তাই এসএসডব্লিউ হাউস যা ইউজ করেন, বি কেয়ারফুল। একমাত্র এই হাউসটা একটি প্রজাতির লোকরাই ব্যবহার করতে পারে, যারা মেনলি রাহুল জাতক। আদারওয়াইজ অন্য কেউ ব্যবহার করলে দে আর ফিনিশড। তো এসএসডব্লিউ এন্ট্রান্স তো খারাপ, তাহলে আপনার পয়সা কি করে হচ্ছে? রাহু বললাম না দেয়, আপনি যখন দেবে তখন আপনি আনন্দে থাকবেন। যখন নেওয়া শুরু করবে, মানে যেটা লটারি পেয়ে গেল, তারপরে লটারির টাকাটা পুরো উড়ে গেল আস্তে আস্তে। তাই তো? আপনি জামা প্যান্ট খুলে নেবে, যখন নেবে আপনার জামা প্যান্টটাও খুলে নেবে। জামা প্যান্ট পুরো বেরোতে পারবেন না। ঠিক আছে, তাহলে এন্টি রং ডিরেকশন। আরেকটা হচ্ছে স্লোপ যদি নেগেটিভ জোনে হয়। এই স্লোপটা কি? বাড়ির ঢাল। বাড়ির ঢাল যদি নেগেটিভ জোনে হয়, তাহলেও একটা বাস্তু ইমব্যালেন্স হয়। আরেকটা হচ্ছে by the influence of the road hit zone also get disturbed. যে বাড়ির একদম সিধাসিধি গিয়ে ধাক্কা মারছে, সেই বাড়িটার জন্য খারাপ, এবং তার বাদিকে ডান দিকের বাড়িও খারাপ অ্যাজ পার বাস্তু। বুঝতে পারলাম? এটাকে বলা হয় ডেড এন্ড হাউস। বুঝলাম না স্যার। রাস্তার মুখে গিয়ে একটা বাড়ি, যে বাড়ি থেকে ধাক্কা মার, যেখানে রাস্তা নেই আর। এরকম অনেক রাস্তা দেখেছেন তো, যেখানে আর কোনো ওই যে বাড়িটা আর ওর বাদিকের বাড়িটা, ডান দিকের বাড়িটা, সেই বাড়ির তিনটে হচ্ছে সব থেকে খারাপ। বাবা, তার মানে আমার অবস্থা এমনিই খারাপ। তাহলে বলুন। এই সঞ্জুদার বাড়িটাও তাই। ওই তো আমার বাড়ির সামনেই তো একটা বাড়ি, সেখান থেকে আমার বাঁ দিকে ঢুকতে হয়। হয়ে গেল। এই যে স্লোপটা দেখে নিন, সবার বাড়ি এখন একটু জল ঢেলে দেখে নিন ঢাল কোন দিকে। সাউথ উঁচু হতে হবে, নর্থ নিচু হতে হবে, ওয়েস্ট উঁচু হতে হবে, ইস্ট নিচু হতে হবে। স্যার 1 মিনিট দাঁড়ান। ক্লিয়ার? সাউথ উঁচু হতে হবে। চলে গেল। সাউথ উঁচু হতে হবে আর ওয়েস্ট উঁচু হতে হবে। ওয়েস্ট উঁচু হতে হবে। হ্যাঁ, ওয়েস্ট উঁচু হতে হবে। একটা টিপস দিচ্ছি, সবাই কিন্তু 100 টাকা করে পাঠাবেন, নাহলে কিন্তু বলবো না। হ্যাঁ, পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কি বলছি বলছি আমাদের বাস্তুতে একটা কথা আছে, মনে আছে? ইন্টেনশন করেছিলাম আমরা, ইন্টেনশন দিতে হবে। ইন্টেনশনটা দিন, শিখে নিন একটা জিনিস শিখে দিলাম এটা। হ্যাঁ, কোটি টাকা রেমেডি। হ্যাঁ, বলুন। যদি কারো বাড়িতে দেখেন নর্থ উঁচু, সাউথ নিচু, ইস্ট উঁচু, ওয়েস্ট নিচু, কি করবেন?
জল ছাদ করবে পুরো ঢাল করে। 5টা মানে বাড়ির পুরো মানে বাড়ির পুরো তুলি দেবেন? না না, জল ছাদ করে না যে ছাদে কেন, আমি তো বাড়ির স্লাইডটা যাতে আরে বাবা, ছাদে কেন? আমি তো বাড়ির মেঝেতে বলেছি। মেঝে আপনাদের ওটা কি করে বুঝবো? মেঝে, আমরা- মেঝেটা ল্যান্ডেড আরে জল ঢালুন, এখনই গিয়ে জল ঢালুন। বৃষ্টি হলে আউট মানে বৃষ্টি হলে জলটা থেকে দিয়ে বেরিয়ে যায়। না না, ছাদে তো বুঝতে পারি, ছাদ তো স্ল্যান্ট করে ছাদে দেওয়া। বুঝে দেবেন, নিজের ফ্লোরে বুঝুন। ফ্লোরে জল ঢেলে দেখুন কোথা থেকে জলটা গেছে। জল দিলে মাঝখানেই দাঁড়িয়ে থাকে, কোথাও যায় না। বাহ, খারাপ। বাহ, খারাপ। ঢাল না থাকলে সেই বাড়ি কখনো বাড়ি ঢাল না থাকলে সেই বাড়ি কখনো উন্নতি হয় না। ঠিক আছে, ঠিক আছে, শিখে নিন। কোটি টাকা রেমেডি, শিখে নিন। কোটি টাকা রেমেডি, কোটি টাকা রেমেডি, পাবেন না। ঠিক আছে, কোটি টাকা দিলেও পাবেন না। 5টা মাটির মাটির গ্লাস কিনবেন। কিনবে। মাটির গ্লাস মানে বুঝেছেন? বিয়ে বাড়ি মাটির গ্লাস মানে বুঝেছেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে আগে দিত। হ্যাঁ, চার জল ভাগ যেরকম এমন টাইপের, তাই তো? জল খাওয়ার গ্লাসগুলো। 5টা মাটির গ্লাসকে 5টা মাটির গ্লাসকে সাউথ থেকে শুরু করবেন, ওয়েস্ট পর্যন্ত ঘিরে দেবেন। একদম কোনায় কোনায় রেখে দেবেন যাতে কেউ একদম কোনায় কোনায় রেখে দেবেন যাতে কেউ না দেখতে পারে। আপনার সাউথ আর ওয়েস্ট উঁচু হয়ে গেল। আপনার সাউথ আর ওয়েস্ট উঁচু হয়ে গেল। ইন্টিউশন পাওয়ার দেন। কি এটাকে ইন্টিউশন পাওয়ার দেন। কি বলবেন? ডাক্তার, আমার সাউথ উঁচু হয়ে গেল, আমার ওয়েস্ট উঁচু হয়ে গেল, আমার নর্থ নিচু হয়ে গেছে, আমার ইস্ট নিচু হয়ে গেছে। সাউথ থেকে ওয়েস্ট পর্যন্ত। স্যার আরেকবার সাউথ থেকে ওয়েস্ট পর্যন্ত, সাউথ থেকে ওয়েস্ট পর্যন্ত 5টা মাটির ভাগকে প্লেসমেন্ট করবেন একদম ঘরের কোনায় কোনায়, যাতে কেউ না দেখতে পারে, বা যেখানে আপনার হাত না পড়ে, যেখানে কাজের মাসি মুছতে গিয়ে না হাত দেয়। আমার নিজের বাড়িরও নর্থ উঁচু ছিল আর উঁচু ছিল, কারণ ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট কনসেপ্ট। প্রমোটার যেদিকে ঢাল ইচ্ছা করেছে, আমি কি করেছি? 5টা মাটির ভাগকে প্লেসমেন্ট করে দিচ্ছি, ব্যাস, দ্যাটস অল। আচ্ছা, আপনার বুদ্ধিমান, আপনারা তো অতিরিক্ত বুদ্ধিমান। আবার ভাবলেন স্যার বলেছে মাটির ভাগটা যেন না পড়ে যায়, কারো হাত না লাগে। করলেন মাটির ভাগটা তলায় কি রাখলেন? ওই ফেবিকুইক লাগিয়ে মাটিতে বসে দিলেন। তাহলে তো হবে না, হবে না, কাজ করবে না। জল যেদিকটা থাকে তলায় তো জল অন্য যেদিকটা কিছু থাকে কানেকশন সেই- ছিল। হ্যাঁ, ভেরি গুড। উল্টিয়ে রাখবো না সোজা করে রাখবো? উল্টে রাখবেন। এই যে বলছি জল যেদিকটা উল্টে রাখবেন। এই যে বলছি জল যেদিকটা খান সেদিকটা উল্টে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, মানে ঘরের ভেতরে রাখবো তো, একদম। মানে মানে তো বাস্তব ঘরের বাইরের দিকে নয় তো? বাস্তু মানে তো ইনার, যখন আউটার হয় বাস্তু মানে ইনার। হ্যাঁ হ্যাঁ। স্যার যে কোনো একটা ঘরের মধ্যে রাখলেই হবে তো? কিন্তু বাংলা ভাষা বোঝেন না? এই তো বাংলা ভাষা বোঝেন না? সাউথ থেকে ওয়েস্ট পর্যন্ত যেটুকু পড়বে ততটুকু জায়গা রাখতে হবে। এর জন্য প্রপার গ্রিড, আচ্ছা। এর জন্য প্রপার গ্রিড শিখতে হবে, ব্রিডিং করতে হবে, নিজের বাড়ির প্ল্যান তৈরি করতে হবে। ইচ্ছা মতন করলে হবে না, তাহলে উল্টে বাস দেবে। মানে জায়গায় জায়গায় পরপর রেখে দিলাম 5টা, বুঝে আপনার মতন আপনি রাখবেন। বুঝে আপনার মতন আপনি রাখবেন। সাউথ থেকে ওয়েস্টে। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, সাইকেল অফ ক্রিয়েশন। সাইকেল অফ কোনো দিন রাখা যাবে? যে কোনো দিন না কিছু, যে কোনো দিন সময় কিছু নিয়ম না, আছে? একটু ভালো করে রাখুন। দেখে নেবেন। না, এটা একটু ভালো সময় দেখে নেবেন। জিজ্ঞাসা করবেন আমাকে ওই শুভ মুহূর্ত কি আছে ওই দিন। আচ্ছা আচ্ছা, ওই পাঞ্জিতে থাকে আচ্ছা, সাইকেল অফ ক্রিয়েশন, অমৃত যোগ, মহেন্দ্র যোগ, ওই সময় করে নিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, অমৃত যোগে করবেন, খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। যেটা অভিজিৎ মুরাদ বলে সাইকেল অফ ক্রিয়েশন, এটা শিখিয়েছিলাম, প্লাস আমি একটা গল্পের মাধ্যমে বলেছিলাম। জল থেকে কি তৈরি হয়? এয়ার তৈরি হয়। এয়ার থেকে কি তৈরি হয়? ফায়ার। ফায়ার থেকে আর্থ, আর্থ থেকে পেস, আবার পেস থেকে ওয়াটার। এই গল্পটা মনে আছে? আরে কি হলো, মনে নেই? হ্যাঁ, সেই প্ল্যানেটে কোন গ্রহে যদি জল থাকে সেটা দিয়ে বুঝিয়েছিল। হ্যাঁ, তারপরে বললাম না আমাদের শরীরে কি আছে? হ্যাঁ হ্যাঁ 70% প্রথমে ওয়াটার। জল। আমরা জল আছে, সেই জলটা
আমার শরীরে আছে, আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা এয়ার, এই আর তারপর সেখান থেকে যে খাবারটা খাচ্ছি সেখান থেকে ফায়ার ওটা তৈরি ফায়ার। হচ্ছে। এক্স্যাক্টলি। আরেকটা কি বুঝেছিলাম, একটা মাটির ভারে যদি জল রেখে দেন তার থেকে শ্যাওলা তৈরি হবে। শ্যাওলা কি দেয়? অক্সিজেন। সেটা বড় হতে 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 গাছ তৈরি হবে, আর গাছে গাছে ঘর্ষণ লেগে কি হয়? দাবানল তৈরি হয়। দাবানল মানে হচ্ছে আগুন। সেই আগুনে সমস্ত গাছ পুড়ে গিয়ে কি হবে? ছাই। ছাই হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে, আর ধোঁয়াটা আকাশে চলে যাবে। স্পেসে মিশে যায়। ঠিক আছে, একটু সোজা জিনিস। সেই যে ধোঁয়াটা উপরে চলে গেল, সেটা আবার বাষ্প হয়ে মেঘ হয়ে বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে কি দেবে? জল। জল। ক্লিয়ার? আপনাকে মনে হয় মাথায় ঢোকেনি। হ্যাঁ স্যার। ক্লিয়ার। ঢুকেছে? এই যে সাইকেল অফ ডিস্ট্রাকশন, কি বললাম? সাইকেল অফ ডিস্ট্রাকশন। ওয়াটার জোন এফেক্ট করে ফায়ার জোনকে। দেখুন, ওয়াটার জোন এফেক্ট করে ফায়ার জোনকে, এয়ার জোন এফেক্টেড করে আর্থ জোনকে, ফায়ার জোন এফেক্টেড করে স্পেস জোনকে, আর্থ জোন এফেক্টেড করে ওয়াটার জোনকে, স্পেস জোন এফেক্টেড করে জোনকে। এইটা মাথায় রাখবেন। ঠিক আছে, এটা পরিয়ে দিয়েছি। কোন জোনের কি কালার সেটা পরিয়ে দিয়েছি। রুলস পড়ে নিয়েছেন, মুখস্থ হয়ে গেছে। এটা রুল নাম্বার 2। দরকার স্ক্রিনশট নিয়ে নিন। ওয়ানটা চলে গেল, কি করে নেবো পটপট করে? ভিডিওটা তো পাবেন, অ্যাপে দিয়ে তুলে দেবেন, নেবেন। সব অ্যাপে চলে যাবে। পিডিএফ থেকে আরম্ভ করে সব থাকবে, এখানে সুন্দর করে গুছানো পাবেন। অ্যাপে নতুন দুটো এসছে, দেখছেন? আর স্যার হ্যাঁ, আগে দুটো বই আগে দিলাম তো। স্যার আগে তো 131 ছিল, তা এখন তো ওটা কি দাম বেড়েছে না দাম কমে যাচ্ছে, কি আছে? 131ই আছে। ফার্স্ট বুকটা আপনি 50% ডিসকাউন্টেই পাবেন। আচ্ছা। আর যেটা আপনার 243 সেটা কি 200? না, ওটা কুপন নেই, ওটা একটা 20% কুপন দিয়ে দেবো আলাদা করে। লাল কিতাব যেটা বলছিলাম। 20% কুপন দিয়ে দেবো, নিয়ে নেবেন। আরেকটা কি দিয়েছেন লাল কিতাব ছাড়া? সুগার কি? হ্যাঁ, সুগার একটা ওটা কি? আচ্ছা, এটা আমি বলে দিই। এই টোটাল 4000 যে বুক আছে আমাদের, এই যদি আপনি 100-200 টাকা কিনতে যান, হ্যাঁ। আপনার 40,000 টাকা লাগবে চোখ বন্ধ করে, যদি 100 টাকা করে কেনেন। এই টোটাল 3000 to 4000 বুক আমরা একটা বান্ডেল করেছি, যেটা প্রাইস রাখা হয়েছে 5100 টাকা। অলরেডি নিবেদিতা পারচেস করেছেন 5100। এই পুরো অ্যাপে যত বই থাকবে ফুল অ্যাক্সেস নিবেদিতা পাবে। এবার আপনারা যদি নেবেন তাহলে এই বুকের অ্যাক্সেস পুরোটাই পাবেন। যেমন নিবেদিতা পুরো কোর্সটা পারচেস করেছে 1 লাখ রুপিসে। আমাদের আগামী 3 বছর যত কোর্স আসবে ও অ্যাক্সেস পাবে। ঠিক আছে, টোটাল 5 লাখ রুপিসের কোর্স করতে পারবে। ওর মধ্যে কি বইটা, না বইটা আবার আলাদা করে কিনতে? বইটা 5000, মানে 1,05,000-এ আপনার টোটাল অ্যাক্সেস পাই যাচ্ছে A to Z। টোটাল 350 কোর্স আর হচ্ছে 4000 বুকস। বইগুলো কি বাংলায় না ইংরেজি? বাংলা, হিন্দি, ইংলিশ সব কিছু থাকবে, সব রকম। কিছু পূজা বুক আছে না, দেবো না এমন তন্ত্রের, মানে ফাটাফাটি বই। বই পড়তে রাত কাবার হয়ে যাবে। না ওটা বললেন না, সুগার ইয়েটা কিসের বেসিক্যালি? চিনি তারা নিজের জীবনে সমৃদ্ধি বাড়ানো। আমি সকালে উঠে মুখে আগে কি দিই জানেন? 1 চামচ চিনি। সকালে উঠে নিম পাতা খেতে হয়। স্যার চিনিটা কি আপনার চন্দ্র? চিনি মুখে দিয়ে সারাদিনের যেটা উইশ, এটা উইশটাকে বলতে বলতে চিনিটাকে মুখে দিয়ে দেবেন। একটা করে দেখুন। কি করবো চিনিটা মুখে দিয়ে? আরে বাবা, আগে উঠে দাঁত ব্রাশ করবেন, ঠাকুর নমস্কার করবেন, ঠাকুরকে পুজো করবেন, সূর্যকে জল দেবেন, আপনি যা যা করেন সকালে মন্ত্র পাঠ করবেন, তারপরে রান্নাঘরে যাবেন। রান্নাঘরের চিনি, কিন্তু রান্নাঘরের চিনি
আচ্ছা এই কৌটো থেকে চিনিটা নেবেন, নিয়ে 1 চামচ মুখে দেবেন। দেওয়ার আগে আজকে সারাদিনে যা উইশ আছে উইশটাকে মনস্কামনা করে চিনিটা মুখে দিয়ে চিনিটা খেয়ে নেবেন। চিনি তো খেতেই বারণ করছে। ডাক্তার 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 আপনি আমার সাথে জায়গায় গেছে নেক্সট 45 ডেজ থাকবেন। আর সুগার ফল নেক্সট 45 ডেজ আপনার যদি আপনার সুগার যদি আমি আপনার সুগার যদি আমি কমাতে না পারি উইদাউট এনি রেমেডি, উইদাউট এনি সরি মেডিসিন, তাহলে আমি এই অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। এই অনলাইন ক্লাসে রেকর্ডিং ক্লাসে বললাম কোনো 500 সুগারওয়ালা লোককে আমার কাছে নিয়ে আসুন। আমি যা রেমেডি করতে হবো সেই রেমেডি করবে। খরচা আছে কিন্তু, মানে খাওয়ার না করার রেমেডি, করা রেমেডি খাওয়া রেমেডি সব খরচা আছে। করা রেমেডি খাওয়া রেমেডি সব খরচা আছে। পারবেন কত খরচা আছে জানেন? পারবেন কত খরচা আছে জানেন? কত খরচা হবে? পার ডে 10 টাকা। পারবেন তো খরচা করতে? পারবেন তো খরচা করতে? কি বুঝতে পারলাম না। মাত্র 10 টাকা। খরচা আছে, প্রচুর খরচা আছে। আচ্ছা ঠিক আছে, পার ডে 10 টাকা। পার ডে 10 টাকা। চ্যালেঞ্জ নিয়ে তার সুগার কমাবো। আমি চ্যালেঞ্জ নিয়ে তার সুগার কমাবো। আকু থেরাপি করে সেই মানুষ আকু থেরাপি করে সেই মানুষের লাইফের সমস্ত রোগকে নির্মূল করব। স্ন্যাপ প্যাড দিয়ে ভেতর থেকে শরীরের ভেতর দিয়ে মল সমস্যাগুলো বার করে নিয়ে আসবো। এই আমি একটা ক্লিনিক খুলছি খুব তাড়াতাড়ি, যেখানে দুস্থ মানুষদের বিনা পয়সায় এই ক্লিনিক চিকিৎসাটা হবে। সেটা কোথায় স্যার হবে স্যার? দুর্গানগরে। অ্যাকচুয়ালি আমি আমার নিয়ারেস্টেই করবো। কারণ এটা দেখুন আমার এগুলো জীবন স্বপ্ন। আমি অ্যাস্ট্রোলজিটা পেশাটায় আসার পেছনে একটাই উদ্দেশ্য, এই মার্কেটে যে বদমাশগুলো আছে তাদের শেষ করা। অ্যাস্ট্রোলজির নাম দেখে মানুষকে ভয় দেখানো, বিভ্রান্ত করা। আপনার দশমপতি সপ্তমে বসে তৃতীয় পতিকে দৃষ্টি দিচ্ছে। আরে হারামজাদা, কে দশম, কে সপ্তম, কে তৃতীয়? আমি তো শালা পড়াশোনাই জানি না, ইলিটারেট। আমাকে সব কথা বলে ভয় দেখিয়ে দাও। হ্যাঁ, বুধ বকরি আর গুরু চন্ডাল দোষ, কাল সর্প দোষ, মাঙ্গলিক, গালে ঠাস ঠাস করে চমকটা। এ বাবা স্যার, আমার ছেলেকে একজন বলেছে 16 বছর অবধি নাকি তার কাল সর্প যোগ ছিল। বলে তোর মাথায় মাঙ্গলিক একটা আছে স্যার, মাঙ্গলিক মাঙ্গলিক বলে কিছু হয় না। এটা আমি আমার অ্যাস্ট্রোলজি ক্লাসে বারবার করে বলছি, মাঙ্গলিক বলে কিছু হয় না, মাঙ্গলিক বলে কিছু হয় না। আরে বাবা আমি নিজে মাঙ্গলিক, আমার বউ মাঙ্গলিক। আমি মাঙ্গলিক, আমার বউ মাঙ্গলিক। স্যার অমর চক্রবর্তী বলেছে আমি মাঙ্গলিক, বলে তার বলে আপনার স্বামী কি মাঙ্গলিক? আমি তা তো বলতে পারবো না। তো তাহলে আপনাদের জীবন যেন ধ্বংস হয়ে যেত। আমি যে এখন অব্দি ভালো আছি স্যার, 10 বছর কন্টিনিউ ভালো আছি। আমি তো বলছি জীবিত আমার চাপ দেখেছে। আমার মাঙ্গলিক নেই, আমার মিসেসের মাঙ্গলিক আছে, সপ্তমে মঙ্গল। আমি বিন্দাস হ্যাপি লাইফ লিড করছি। আমার তো 12তে মঙ্গল। এই জিনিসগুলো মানুষকে বিভ্রান্ত এবং ভয় দেখানোর জিনিসটাকে শাস্তি। এই যে দেখুন অ্যাপে আমি একটা জিনিস আনছি, ওখানে দেখবেন অ্যাপে 1:1 কনসালটেশন, একটা 1:1 কনসালটেশন 15 মিনিটের কনসালটেশন আমি 2 ঘন্টার জন্য আনছি। এবং আমি একটা অফলাইন চেম্বারে, এটা আমি লাইভেও বলেছিলাম, খুব তাড়াতাড়ি আমি অফলাইন চেম্বারে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত ফ্রি অফ কনসালটেশনতে দেখবো। তাই বলে এটা সবার জন্য নয়, একমাত্র যারা খুবই নিডি এবং দুস্থ। আপনি মার্সিডিজ গাড়ি করে এসছেন আর আমি বলেছি ফ্রি কনসালটেশন দেখবো, আপনি আমার কাছে এসে দেখিয়ে গেলেন, চলবে না। আচ্ছা স্যার, আপনার কাছে যন্ত্রগুলো আছে ওগুলো কি দাম আর কি বলে ওগুলো তো আমরাও জানি না। সেকে দেখলাম 2-3টে যন্ত্র নিয়ে গেছেন। স্যার আমরা ক্লক নিয়ে গেলাম তো দেখলাম ক্লক, একটা মিটার। কালকে ওই ডোরটা N8 কি করে বুঝতে পারলেন গ্রিড না করে? ভেরি গুড কোশ্চেন। এটা দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। এটা আপনারা যখন ফেলবেন, ঠিক আছে, সেই বাড়ির প্রেক্ষিতে 98 থেকে 140 E8 E7 S1 এগুলো পড়বে, এই তিনটে পড়বে। কারণ এটা
ইস্ট সাউথ ইস্ট এই দুটো জোনের মধ্যে ছিল। আমি আর সঞ্জুদা নিজে দাঁড়িয়ে থেকে সঞ্জুদাকে প্রুফ করে দিয়েছি। তাহলে এই জন্য এই বাড়ির রিলেটেড টুরিস্ট আমার রিলেটেড প্রবলেম হবে। এই বাড়ির মানুষ মেন্টাল ডিপ্রেশনে থাকবে। এই বাড়ির মানুষকে কখনোই আপনি হ্যাপি দেখতে পারবেন না। দেখুন কয়েক কোটি টাকার মালিক কিন্তু কোনো শান্তি নেই। আর আমি ডাল ভাত নুন ভাত খেয়েও শান্তি পাচ্ছি। এইটাই বল, শান্তিটা হচ্ছে পুরোটাই বাস্তু। বাস্তু যত আপনার হাই ম্যানারে থাকবে, লাইফে আপনার সব ডিজায়ার তত তাড়াতাড়ি ফুলফিল হবে। এটা কিন্তু স্যার একদম বাস্তব কথা স্যার। নেক্সট ডেতে আমরা করব। কালকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল। কালকের ক্লাস তো 7:30টায় ঢুকবেন। কালকে 7:30? আমি জানতাম 8টায় হবে। আগের দিন যখন বলে দিলেন যে 7:30টায় হবে, আমি ভাবলাম আজকে কোনো 7:30। কালকেও 7:30, কারণ কালকে কোনো আউটসাইড ভিজিট নেই, যদি কোনো এমার্জেন্সি না আসে। তো এরপর থেকে 7:30টায় হবে কিছু না বললে, তাই তো? কালকে ক্লাস আছে, কালকেই বাস্তু শেষ। আজকে হিসাব মতন 5 দিন হয়ে গেছে, কিন্তু আজকে শেষ করলাম না, পারলাম না, কারণ আমি ওইভাবে পারি না। কালকে হচ্ছে শেখাবো হচ্ছে কোন জোনে কোন জিনিস থাকা ভালো, কম্পিউটার কোথায় থাকা ভালো, ইলেকট্রনিক্স জিনিস কোথায় থাকা ভালো, টিভি কোথায় থাকা ভালো, এসি কোথায় থাকা ভালো, মোবাইল ফোন কোথায় চার্জ দিলে কি হয়, ঠিক আছে, এইগুলো শিখবো। তারপরে শিখবো হচ্ছে রেমেডি, কোন রেমেডি আমরা কোন জায়গায় ইউজ করবো। বলো, কালকে ক্লাসটা কিন্তু অনেক বিশাল ক্লাস। 7:30 থেকে 9টা। বলছি আমার বাপের বাড়ি ঢুকেই মাত্র সামনাসামনি টয়লেট, বুঝেছেন তো, মানে ঢুকেই বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেল। এটা কিন্তু সঞ্জুদার বাড়িতে আমি দেখে এসেছি, যেটা বোঝার আমি বুঝেছি। আমি সঞ্জুদাকে বলেছি যে এটা ইমিডিয়েট ম্যানারে ঠিক করুন। পুরো বাড়িটা ধ্বংস হয়ে গেল। এখন ভাইজি আছে, তাদেরও ইনকাম করছে, কিন্তু সব চলে যাচ্ছে, কিচ্ছু থাকছে না। এইটা কদিন আগে তারা একদম পথের ভিখারি মতন, সে আমি এখান থেকে সব এ করে পাঠাতাম, তারপর এখন আস্তে আস্তে দাঁড়িয়েছে তার একটু কি যে অবস্থা। আমি সেই আপনি আজকে কালকে যখন বললেন না, তখন পুরো আমি অবাক হয়ে চিন্তা করছিলাম কথাটা। এটা মারাত্মক জিনিস। মানে ঢুকেই তাকিয়েছে পুরো বাথরুম সামনে, টয়লেট। তারপর চলে গিয়ে অন্য জায়গায় আছে। আমি বৌদিকে বললাম বাড়ি থেকে পারলে ওই বাথরুমটা ভেঙে দাও, আর নয় এ করে দাও, কারণ সব ধ্বংস হয়ে যাবে। সুগার ঠিক তো বাড়ির রং টং এগুলো ডিপেন্ড করে না কিছু, যে এই কালারের বাড়ি? বললাম তো একটু আগে কি বলেন, 10 পয়েন্টস ওই বললো তো ক্রিম কালার করে দিতে, টোটাল ক্রিম কালার। চলুন, কেউ বেড়ায়নি তো? যা ছিল সবাই আছে তো? হ্যাঁ চলুন একটু পরে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি। এসি দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এসি দেখতে পাচ্ছি তো। দেখুন স্প্লিট এসি, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, আর ওয়েস্ট জোনের জন্য ভালো। উইন্ডো এসি, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট এন্ড সাউথ। কোন দিকে এসি লাগালে সর্বনাশ? সাউথ ওয়েস্ট, রাহুল জোনে। SW রাহুল জোনে। ওয়েস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, ঠাকুরের স্থান এবং রাহুল স্থান। এটা একটা কোশ্চেন আছে স্যার, আপনি যেরকম বলেছিলেন যে দরজা যেটা সেটা হচ্ছে বেরোনোর মুখ করে, এখানে এসির এটা কোন মুখ করে? যে দেয়ালে আছে, যে জোনে আছে, ওই জন্য বললাম গ্রিড করতে হবে, গ্রিড না করলে হিসাব পাবেন না। অ্যাকোরিয়াম কোন জায়গায় রাখলে ভালো? নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ইস্ট সাউথ ইস্ট। কম্পিউটার কোন জোনে ভালো? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। মোটামুটি ভালো নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট। একদমই ভালো না সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ডাস্টবিন
এটা মেজর জিনিস, বাড়ির সবার ভুল জনে আছে। ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, অ্যান্ড হচ্ছে ওয়েস্ট সাউথ, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এগুলো হচ্ছে গুড জোন। মানে খারাপ জোনগুলো না, এটা ভালো জোনগুলো। না বলছি এগুলো তো নরমালি খারাপ জোন, এই ব্যাড জোন মানে টয়লেট ফাইলেট করার জন্য। ইস্ট সাউথ ইস্ট হচ্ছে আপনার কিচেনের জোন, ঠিক আছে। সাউথ সাউথ ওয়েস্ট রাহুর জোন, রাহুর জোনে নোংরাই রাখবেন। আর ওয়েস্ট নর্থ ওয়েস্ট যেখানটা যে ডিপ্রেশনের জোন, তাহলে ওখানে তো আপনি নোংরা রাখতেই পারেন। এটা বুঝতে হবে কেন এটা বলছে। মেডিসিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি উত্তর দিকে রাখতে বলেছেন। নর্থ ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই দুটো জোনে রাখতে পারেন। বাট এছাড়াও কি ভাই, এই মিরাকল পার্সনটা কি এখন জয়েন করছে এগুলো? বাড়িতে অ্যাকুয়ারিয়াম রাখা ভালো? হ্যাঁ অবশ্যই। বাস্তুসম্মত মাছ রাখা সবসময় যেতেই পারে। গোল্ডফিশ খুব ভালো, একদম গোল্ডফিশ। শার্ক জাতীয় মাছও রাখা যায়। নট অ্যালাউ। ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ 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 ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ইলেকট্রিক মিটার নট অ্যালাউ, অনলি নর্থ ইস্ট, ঠিক আছে। আয়না, এটা খুব মেজর জিনিস। গুড জোন দেখুন কোথায়। শোয়ার ঘরে তো রাখা যাবে না, রাখা উচিত না, রাখলে পর্দা দিয়ে রাখতে হবে। পর্দা রাখতে হবে। নিয়ে নিন জোনগুলো। ওয়েস্ট সাউথ ওয়েস্ট। মোবাইল চার্জার কোন দিকে রাখলে কি হবে লাইফে দেখে নিন। এইভাবে অ্যাক্টিভিটি কেউ দেবে না। স্যার সরাবেন না, আমি স্ক্রিনশট মারছি। লকার, যেটা মানুষদের খুব দরকার। শুধু মানুষদের দরকার, কারোর দরকার নেই তো, ঠিক আছে। আমার একটা জায়গায় পার্টস কোথায় রাখা উচিত? পার্সটা যে কোনো জায়গায়, পার্সটা সাধারণত নিজের পকেটে নিয়ার টু রাখাই ভালো। মিউজিক ইনস্ট্রুমেন্ট কোথায় রাখা ভালো দেখুন। যাকে আমার দুটো জিনিসই ঠিক জায়গা আছে। রেফ্রিজারেটর, যেটা আপনি ঠিক মনে করছেন অ্যাজ পার গ্রিডিং সেটা ঠিক নয়। একদম, এটাও জানি। ছুরি কোথায় রাখা উচিত? স্যার ছুরি নিয়ে আবার কথা? হ্যাঁ, হে ভগবান। জুতো শেক রেক কোথায় করা উচিত? স্টাডি টেবিল কোথায় হওয়া উচিত এবং কোন নিয়ে পড়াশোনা করলে কোন দিকে স্টাডি টেবিল করা উচিত? স্যার এটাও দেখা। টিভি কোন দিকে বেটার? যা, আমার তাহলে ভুল দিকে টিভি আছে। আচ্ছা স্যার, চুল দাড়ি এগুলো কবে কাটতে নেই? শনিবার দিনটা অ্যাভয়েড করা যায়, বাকি যে কোনো দিন করা যায়। সোমবার বাট আমি সবচেয়ে রোজ ভালো। জন্মবারে কাটতে নেই, বাট আমি রোজ কাটি। সোমবার নাকি ভালো সবচেয়ে। একমাত্র শুধু জন্মবারে কাটি না, বাদবাকি রোজ দিন কাটি। দ্যাটস নট ম্যাটার। স্যার আপনার তো শনিবার দিনই জন্মবার, তাহলে আপনি এমনিতে ওদিন কাটতে নেই, আপনি এমনি কাটেন না? না না, বৃহস্পতিবার। স্যার কেন শনিবারে কাটতে নেই? শনিবার দিনটা কাটে না কারণ অনেকে বলে, বাট আমি কোনোদিনই মানি না। আমি একটাই দিনই মানি যে জন্মবার নেই। অ্যাকচুয়ালি নখ আর চুল দুটোই শনির জিনিস, এজন্য শনিবারে বলে কাটতে নেই। হলো এক খেলা।
কিন্তু আমি সাধারণত বিয়ের জন্মবারই কাটি। না মাথায় তো চুল কি শরীর আবার বলে যে ছেলে মেয়েদের জন্মবারে কাটতে নেই, এটাও তো আবার বলে। সেটা ছেলেমেয়েদের